গত বছর পেঁয়াজের যে ঝাঁজ মানে যে টাকায় পেঁয়াজ কিনেছেন আজ কি সেই টাকায় পেঁয়াজ কিনতে পারছেন? হিসাবটা কি মিলছে? হিসাব তো মিলছে না, বরং পকেট ফুটো হয়ে যাচ্ছে। বিবিএস এর লেটেস্ট ডেটা বলছে জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.58%। টানা 3 মাস ধরে এই গ্রাফটা কেবল উপরের দিকেই উঠছে। আর এর মধ্যেই দরজায় কড়া নাড়ল রমজান। এই মাসে আত্মসংযমের শিক্ষা পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাচ্ছি বাজার ভীতির শিক্ষা। আজ আমরা এই মূল্যস্ফীতির ফাঁদ আর রমজানের বাজার নিয়ে কথা বলবো। দর্শক, একটা ব্যাপার খেয়াল করেছেন? জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল 8.08%। অর্থাৎ আয় যে হারে বাড়ছে, খরচ বাড়ছে তার চেয়েও দ্রুত গতিতে। অর্থনীতিবিদরা একে বলেন প্রকৃত আয় কমে যাওয়া। মানে আপনি কাজ বেশি করছেন, টাকাও বেশি পাচ্ছেন, কিন্তু বাড়ি ফেরার সময় বাজারের ব্যাগটা আগের চেয়ে হালকা হয়ে যাচ্ছে। আর এর চেয়েও ভয়াবহ হলো খাদ্য মূল্যস্ফীতি। টানা 4 মাস ধরে এটা বাড়ছে। চাল, ডাল, ভোজ্য তেল সবকিছুর দাম হু হু করে বাড়ছে, রমজানের অন্তত 2-3 সপ্তাহ আগে থেকেই। অথচ আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা বা তেলের দাম কিন্তু 2023-24 সালে প্রাক কোভিড পর্যায়ে ফিরে এসেছে। তাহলে বাংলাদেশে কেন এই উল্টো রথ? এটা কি অর্থনৈতিক বাস্তবতা নাকি স্রেফ সিন্ডিকেটের কারসাজি? এখানেই নৈতিকতার প্রশ্নটা আসে। সৌদি আরব বা মালয়েশিয়ার দিকে তাকান। রমজান মাস এলেই সেখানে বড় সুপারমার্কেটগুলো 20-40% পর্যন্ত ছাড় দেয়। তুরস্ক বা পশ্চিমাতেও সরকার নিজে ডিসকাউন্ট ক্যাম্পেইন চালায়। আর আমাদের দেশে, আমাদের এখানে রমজান মানেই মজুদদারি আর কৃত্রিম সংকট। খ্রিস্টানদের ক্রিসমাসে বা ইহুদিদের পাঁচ ওভারে দাম কমে, আর আমাদের পবিত্র মাসে দাম বাড়ানোটাকে আমরা স্বাভাবিক বাজার আচরণ বানিয়ে ফেলেছি। আসলে আমাদের ব্যবসায়ীরা হয়তো মনে করেন মানুষের পকেট কাটলে সোয়াব বেশি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছিলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সরকার কিন্তু শুল্ক কমায়, টিসিবি পণ্য বিক্রি করে, কিন্তু এইসব উদ্যোগ সাধারণ মধ্যবিত্তের নাগালে কতটা পৌঁছায়? টিসিবির লাইন দীর্ঘ হয়, কিন্তু সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তায় তার প্রভাব সীমিত। মূল সমস্যা প্রয়োগে। মজুতদারি বিরোধী আইন আছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়? মধ্যবিত্তের কাছে এখন বাজারের লিস্ট বড় বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময় ফুরিয়ে আসছে। নতুন সরকার দায়িত্ব নিয়ে এই 8.58% মূল্যস্ফীতির চ্যালেঞ্জ কিভাবে সামলাবে সেটাই এখন দেখার বিষয়। তবে শুধু প্রশাসনিক কড়াকড়ি নয়, আমাদের সামাজিক ও নৈতিক পরিবর্তনও কি দরকার নেই? যে বাজার সহমর্মিতার হওয়ার কথা, তা কেন শোষণের হাতিয়ার হবে? দর্শক, আপনার কি মনে হয়, রমজানের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কি স্রেফ বিশ্ব বাজারের প্রভাব, নাকি আমাদের ব্যবসায়ীদের নৈতিক দেউলিয়াত্ব? কমেন্টে জানান আপনার মতামত।